রায়বাড়ি ছাড়লো রাহি। শুধু তোমারই জন্য ধারাবাহিকে দেখা যায় রাহুলকে বলে, রাহুল আমি আর এক মুহূর্ত এই বাড়িতে থাকবো না। তোমার সাথে আমার আসলে কোনো বন্ধুত্বই নেই। যদি থাকতো তাহলে এই বাইকটা ফিরিয়ে নিয়ে এসেছি বলে তুমি আমাকে এতগুলো কথা শোনাতে না। রাহুলও নিজের ভুলটা বুঝতে পারে। রাহি তো যখনই চলে যেতে চায় রাহুল রাহির হাতটা টেনে ধরে আর নিজেদের অজান্তেই রাহুল এবং রাহি কাছাকাছি চলে আসে, যেটা দেখে মেমো খুব খুশি হয়ে যায় এবং অনেক চোখটা আস্তে করে চেপে ধরে আর বলে যে অ্যাডাল্ট সিন দেখতে হয় না এসব, তোরা ছোট উঠেছে তা সবাই বুঝতে পারে। আর এরপরেই দেখা যায় যে মেমো অনি এদের সবার কথায় রাহুল রাহিকে নিয়ে বাইকে করে ঘুরতে যায়। কিছুক্ষণ পরে বাড়ির সবাই জানতে চায় রাহুল রাহি এরা কোথায়, আর কিছুক্ষণ পরেই রাহুল এবং রাহি চলে আসে। আর পিসি আম্মা আবারও রাহিকে দোষারোপ করতে থাকে আর বলতে থাকে যে ওরাই তো বোন তাই না, যে কিনা এই বাড়ির গহনাগুলো চুরি করেছে, এই দোষ ওদের সবার। রাহি পিসিমাকে বলে, হ্যাঁ পিসি ঠাম্মা আপনি ঠিকই বলেছেন, তবে আমার বাবা মায়ের তো কোনো দোষ নেই। আমার পরিবারের লোকজন সবাই আসতো তিতলির হয়ে ক্ষমা চাইতে, কিন্তু তারা আসার মতো সিচুয়েশনে নেই। তাই আপনি কিছু মনে করবেন না, আমি সবার হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি। রাহুল পিসিমাকে বলে, পিসিমা আর কত বলবে তুমি, আর কত? আর নয় পিসিমা আর বলো না, রাহি এখানে কোনো দোষ নেই। আমি কিন্তু আর এটা সহ্য করতে পারছি না। পিসিমা তবুও চিৎকার চেঁচামেচি করতেই থাকে।